রাইট, আজকে আমরা দেখব কিভাবে এরকম একটা আমরা এফেক্ট তৈরি করব আফটার ইফেক্টসে, যেখানে আপনার অডিও রয়েছে সেই অডিওর সাথে যে কোনো ধরনের ইমেজ, টেক্সট এগুলো রিয়্যাক্ট করবে, সেই জিনিসটা আজকে আমরা শিখব। দিস ইজ ইয়ার হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিম। তো প্রথমে আমাদের এলিমেন্টগুলোকে নিয়ে আসতে হবে। আমি আমাদের ফাইল ব্রাউজার থেকে যে জিনিসগুলোকে ইউজ করব সেগুলোকে ড্র্যাগ করে আফটার ইফেক্টসে যদি নিয়ে এসে ছেড়ে দিই তাহলে সেগুলো ইম্পোর্ট হয়ে যাবে। এবার যেটি করতে হবে, একটা কম্পোজিশন তৈরি করতে হবে। নিউ কম্পোজিশনে গিয়ে আমাদের কত সেকেন্ডের একটা কম্পোজিশন বানাবো সেটা দেবো। আমি 20 সেকেন্ডে এখানে দিয়ে দিলাম এবং আমার রেজুলেশন 1920x1080 থাকবে, ওকে দিয়ে দিলাম। এরপরে একে একে করে সব কিছু আমাদের নিয়ে আসতে হবে। আমি সবগুলোকে একবারে সিলেক্ট করে আমাদের টাইমলাইনে নিয়ে আসলাম। এখন আমাদের যে লোগো রয়েছে সেই লোগোটার যদি সাইজটাকে আমরা একটু পরিবর্তন করতে চাই, কিবোর্ডের এস প্রেস করলে স্কেল চলে আসবে, এখান থেকে আমরা লোগোটার সাইজ এই বরাবর করে দিলাম। এবং এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ভিডিও রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড ভিডিওটা দেখবেন সম্পূর্ণ সময় জুড়ে নেই। এর জন্য যেটা করব, এটার আর একটা ডুপ্লিকেট কপি আমি তৈরি করব। আমরা যদি কিবোর্ডে Ctrl+D প্রেস করি তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। এবার এটাকে আমি রাইট বাটন ক্লিক করে তারপরে চলে যাব আমাদের টাইমে, এখান থেকে টাইম রিভার্সে যাব এবং এই ভিডিওটাকে শেষে এই জায়গাটায় আমরা মিলিয়ে দেবো। তাহলে যেটা হবে, এটা শেষ হলে পরে এখান থেকে অ্যাগেইন আমার এই ব্যাকগ্রাউন্ডটা শুরু হবে, তাতে একটা লুপের মতন তৈরি হবে। এবার যেটা করতে হবে, আমাদের অডিও যেটা রয়েছে, যেহেতু আমরা অডিওর সাথে আমাদের লোগোটাকে রিয়্যাক্ট করাবো, অডিওটাকে আমাদের এখন কি ফ্রেমে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য খুব ইজি প্রসেস, জাস্ট রাইট বাটন ক্লিক করে তারপরে যদি আমরা কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে যাই, এখান থেকে আমরা কনভার্ট অডিও টু কি ফ্রেম করে দিতে পারবো। তো এখানে যদি অডিওটা আমরা প্লে দিই, আমাদের পুরো অডিওটার দরকার নেই, আমরা শুধুমাত্র যে বিট রয়েছে কিংবা আমাদের যে লো ফ্রিকোয়েন্সি রয়েছে সেই লো ফ্রিকোয়েন্সিটাকে ব্যবহার করবো। এর জন্য যেটা করবো, ইফেক্টসে গিয়ে আমরা এখান থেকে যদি অডিওতে যাই, অডিওর ভিতরে দেখবেন হাই লো পাস নামে একটা ইফেক্ট রয়েছে, এটাকে অডিওর উপরে যদি আমরা ছেড়ে দিই তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে আমরা লো পাসে চলে যাব এবং এখান থেকে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি এটা আমরা যদি 300 দিয়ে দিই তাহলে শুধুমাত্র 300 যে হার্টস রয়েছে সেই ফ্রিকোয়েন্সির ভিতরে যে অডিওটা রয়েছে সেটাই আমরা শুনতে পাবো। আমরা যদি এখন একটু প্লে দিই তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। তো অডিওটাকে আমরা আগে একটু পজিশন করতে হবে, যদি অডিওটা আমরা ব্যবহার করতে চাই সেই জায়গায় চলে যাব। এখান থেকে আমাদের বিট শুরু হয়েছে, আমরা অডিওটাকে এই জায়গা থেকে যদি নেই, এই পর্যন্ত আমরা যদি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এই অংশটা সিলেক্ট করব, দেন এটাকে ড্র্যাগ করে প্রথমে নিয়ে যাবো। এবার যদি প্লে দেই, থেকে আমাদের বিটটা শুরু হয়েছে। তো আমরা এখানে ফ্রিকোয়েন্সি আমরা ঠিক করে দিয়েছি, এর জন্য কিন্তু আমাদের যে হাই ফ্রিকোয়েন্সিগুলো শোনা যাচ্ছে না। এবার যেটা করব, রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে কনভার্ট অডিও টু কি ফ্রেমে ক্লিক করব, তাহলে আমাদের এখানে অডিও অ্যাম্পলিটিউড নামে একটা নতুন লেয়ার তৈরি হবে। এর ভিতরে আমরা দেখব এফেক্টসের ভিতরে আমাদের অনেকগুলো কি ফ্রেম রয়েছে। তো লেফট চ্যানেল, রাইট চ্যানেল দরকার নেই, এগুলো ডিলিট করে দিতে পারি। আমাদের শুধুমাত্র বোথ চ্যানেলস এটা দরকার, এটা আমরা ওপেন করে নেব। এখন আমরা লোগোটাকে যেহেতু অ্যানিমেট করব, লোগোর যে প্রপার্টিস রয়েছে স্কেল, সেই স্কেলটাকে আমরা উন্মুক্ত করে নেব। জাস্ট এটাকে সিলেক্ট করে যদি এস প্রেস করি তাহলে স্কেল চলে আসবে। স্কেলের যে স্টপ ওয়াচ রয়েছে এখানে, সেই স্টপ ওয়াচের উপরে আমরা অল্ট প্রেস করে যদি ক্লিক করি, এক্সপ্রেশন এখানে ওপেন হবে। এবার যদি এখান থেকে যে পিক ওয়েভটা রয়েছে, এই পিক ওয়েভটাকে স্লাইডারের সাথে কানেক্ট করে দিই তাহলে এখানে একটা এক্সপ্রেশন তৈরি হয়ে যাবে এবং আমরা যদি প্লে দিই তাহলে দেখব অলরেডি আমাদের যে অডিও রয়েছে সেটার সাথে আমাদের লোগোটা রিয়্যাক্ট করবে। তো এখানে যেটা হচ্ছে, আমাদের লোগোটা কিন্তু অনেক ছোট আকারে রয়েছে, আমরা চাচ্ছি এত ছোট থাকবে না, সে তার যে পজিশন আমরা দিয়েছিলাম সেই পজিশনে থাকবে। তো এর জন্য আমরা যেটা করব, এখানে এটাকে একটু মডিফাই করব। আমরা এখানে লাস্ট এক্সপ্রেশনের আগে জাস্ট যোগ করে দেব ভ্যালু প্লাস, তাহলে আমাদের যেটা হবে অ্যাকচুয়াল যে লোগোর ভ্যালু সেটার সাথে আমার এখন পরবর্তী যে স্কেলটা সেটা অ্যাড হবে। এবার যদি প্লে দেই, এটাকে যদি আরেকটু ছোটো করতে চান এখান থেকে আপনারা ট্রান্সফর্ম অ্যাড করে নিতে পারেন। ট্রান্সফর্মটাকে অ্যাপ্লাই করে দেব লোগোর উপরে। এবার এখান থেকে আমরা এটার যে অ্যাকচুয়াল স্কেল যতটুকু চাই আমরা চেঞ্জ করে দেবো, তাহলে এটার সাথে আর আমাদের সেটা কোনো প্রবলেম তৈরি করবে না।
এটা যদি মনে হয় অনেক জার্কি, সেক্ষেত্রে আপনারা যে অডিও অ্যামপ্লিটিউড রয়েছে এটাকে একটু মডিফাই করতে পারেন। মডিফাইয়ের জন্য এখানে জাস্ট অল্ট প্রেস করে আপনারা এই যে ঘড়ি রয়েছে এটার উপরে ক্লিক করবেন, এখানে নতুন একটা এক্সপ্রেশন আসবে, লিখবেন স্মুথ, দেন স্মুথের ভিতরে লিখবেন 0.1 কমা, এরপরে আমি এখানে দিয়ে দিলাম 5। এবার যদি দেখি তাহলে অত বেশি হচ্ছে না। আপনারা চাইলে এই ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করে দেখতে পারেন। 5 দিয়েছি আমি, এখানে যদি 3 দিয়ে দিই, এটা যদি কম হয় আরও আপনারা এটাকে জাস্ট মডিফাই করে আপনাদের মতন স্মুথ এটাকে করে নিতে পারেন। তো মোটামুটি এভাবে কিন্তু আমাদের যে অডিও রয়েছে সেই অডিওর সাথে যে কোনো ধরনের ইমেজ বলেন, তারপরে টেক্সট বলেন, সেগুলোকে আমরা এইভাবে কিন্তু অ্যানিমেট করাতে পারবো। ইভেন অন্যান্য প্রপার্টিসও কিন্তু আমরা এখানে এটার সাথে অ্যাপ্লাই করতে পারবো। জাস্ট এটার সাথে আমাদের স্লাইডারটা কানেক্ট করে দিতে হবে। আমরা টেক্সটের সাথে পারবো, আমরা যে কোনো ইমেজের সাথে পারবো, অন্যান্য ভিডিওর সাথেও সেম জিনিস করতে পারবো। শুধুমাত্র যে আপনি স্কেলের সাথে করবেন সেটা না, আপনি চাইলে পজিশনের সাথে করতে পারেন, রোটেশনের সাথে করতে পারেন, আপনার মতন করে আপনি এই জিনিসটাকে মডিফাই করে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।